নমস্কার বন্ধুরা, আজকে দই দিয়ে এমন একটা ডেজার্ট বানাবো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর একদম মিষ্টির দোকানের মতন নরম, ক্রিমি আর দারুণ স্বাদের এই ডেজার্টটা তৈরি হবে। আর এই ডেজার্টটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। ঘরে থাকা মাত্র 2টি উপকরণে এই অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকে এই ডেজার্ট রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের উপরে একটা বড় দেখে ছাঁকনি বসিয়ে দেব। তার উপরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এই সুতির কাপড়ের উপরে আমি দিয়ে দিয়েছি 400 গ্রাম টক দই। এখানে আমি ওজনে 400 গ্রাম দই দিয়েছি, আর কাপ মেপে কিন্তু 2 কাপের একটু কম আমি দই দিয়েছি। এবার এই দইটাকে আমি হাঙ্কাটে পরিণত করব, সেই জন্য কিন্তু পুরো জলটাই ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এক ফোঁটা জলও যেন না থাকে। সেই জন্য এই কাপড়টাকে একটুখানি মুড়িয়ে এর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখবো, আর আধা ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেবো। এতে করে কিন্তু সমস্ত জল বেরিয়ে আসবে। তো আধা ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি, সবটুকু জল কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমি এই দইটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আর এখন দেখতেই পাচ্ছ দইটা কতটা শুকনো হয়ে এসেছে, একদম কিন্তু পুরো হাঙ্কাটে তৈরি হয়েছে। আর এই দইটা থেকে কিন্তু দইও তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়েছে। এবার এই দইটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো দইটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কনডেন্স মিল্ক। ওজনে কিন্তু এখানে 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ দই নিয়ে নিয়েছি তার অর্ধেক পরিমাণ কিন্তু কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু আমি ঘরে বানিয়ে নিয়েছি। আর তোমরা যদি এই কনডেন্স মিল্কের রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার এই দই আর কনডেন্স মিল্কটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু একদম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার আর কিছুই না, এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 1/4 চামচ দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। আর এই এলাচ পাউডারটা দিয়ে আবারও একটু খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানো হয়ে গেলে ব্যাস, আর কিছুই এখানে কোনো কাজ নেই। এবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক মোল্ডের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নেব আমি, যাতে এই ডেজার্টটা খুব সহজেই বেরিয়ে আসে। আর একটা বাটার পেপার আমি এর উপরে দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে উপরে একটা কাগজ দিয়ে দিলেও হবে। এবার এই বাটার পেপারের উপরেও একটু ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে নিয়ে নেব। আর মোল্ডের মধ্যে নিয়ে নেওয়ার পরে একটুখানি কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। তো আমি সবটুকু ব্যাটারি কিন্তু নিয়ে নিয়েছি। এবার একটুখানি ট্যাপ করে নেব। এবার ট্যাপ করে নেওয়ার পরে ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এই ফয়েল পেপারটা দিয়ে আমি খুব ভালো করে একটু সিল করে নেব। আর একটা কথা, এই দইটা কিন্তু অবশ্যই ফ্রেশ দই নিতে হবে। ফ্রেশ দই না নিলে কিন্তু ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। তো ফয়েল পেপারটা কিন্তু আমি খুব ভালো করে সিল করে নিয়েছি। এবার একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি জলটাকে খুব ভালো করে আগে একটু ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ওই কেক মোল্ডটাকে 20 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই গরম আছে, তাই খুব সাবধানে ফয়েল পেপারটা একটুখানি আমি খুলে একটু চেক করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। ছুরির গায়ে কিন্তু একদমই লেগে যায়নি, তার মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার যতক্ষণ না এই ডেজার্টটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ডেজার্টটাকে রেখে দেব বাইরেই। আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু ফ্রিজে অবশ্যই রেখে দিতে হবে। 30 মিনিট পর ডেজার্টটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি এই ডেজার্টটা ডিমোল্ড করে নেব। আর ডিমোল্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ডেজার্টটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই ডেজার্টটা কিন্তু এবার খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে।
তো এবার আমি এই ডেজার্টটাকে একটু কাট করে নিচ্ছি, আর কাট করে নেওয়ার পরে আমি পেস্তা কুচি দিয়ে একটু সাজিয়ে নেব। আর পেস্তা কুচি না দিয়েও কিন্তু এই ডেজার্টটা খাওয়া যাবে, তো দেখতে যাতে একটু ভালো লাগে সেজন্য আমি পেস্তা কুচি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। ডেজার্টটা কিন্তু দেখতে অনেকটাই পুডিংয়ের মতন, আর দেখতে কিন্তু অনেকটাই কেকের মতন, কিন্তু কেকও না পুডিংও না, খেতে কিন্তু অসাধারণ নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে এমন একটা ডেজার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পেস্তা কুচি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার এক টুকরো আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে সুন্দর লাগছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, আর একবার বানালে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।